সবাইকে বলি গুড মর্নিং। আজ কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখ, মানে 1 জানুয়ারি 2 জানুয়ারি। আর একবার বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সবার দিনটা ভালো কাটুক। আর দেখো আজকে 2 তারিখ, আজকে বৃহস্পতিবার। তো আজকে আমার ননদ আগের দিন রাতে নন্দাই এসেছিলো, মানে বিকালে এসেছিলো, আজকে কিন্তু বাড়িতে চলে গেছে। বাবাই দেখো, আর আমার ছেলে দেখো ঘুম থেকে উঠেছে, মানে ওর পিসি চলে যাওয়ার পরে কিন্তু ঘুমিয়েছে। ওর পিসি গেছে 8:30টার দিকে, আর এখন ঠিক বাজে 10টা। আর একটু দেখো ছেলে যেহেতু ঘুম থেকে উঠেছে, আমি কাজ করছিলাম তাই ওকে নিয়ে একটু রোদে বসেছি। সাধারণত কিন্তু রোদে থাকেই না কিছুতে, তাহলে যাই ছেলেটাকে নিয়ে একটু রোদে বসা যাক, তাই তো বাবাই? জানি বাড়িতে এসেছিল ননদ, তাই আমি ঠিক মতন ভিডিও শ্যুট করতে পারিনি। কারণ দেখো সবার সামনে কিন্তু একটু ভিডিও করতে লজ্জাই লাগে। যাই হোক, তো এখন থেকে তোমরা ডেইলি ব্লগ দেখতে পাবে, সারাদিন কি করি না করি, ছেলেকে নিয়ে কিভাবে দিন কাটে না কাটে, এইভাবেই চলবে নতুন বছরে। আর সবাইকে বলি কালকে আমার নতুন বছরটা, মানে 1 জানুয়ারিতে ভালোই কেটেছে। ভালো খারাপের মধ্যে দিয়েই সারাদিনটা গেছে। আমি চাই যেন সারা বছরটা আমার ভালো খারাপ নিয়েই কাটুক। তো চলো দিনটা দেখা হোক, সকাল থেকে শুরু হোক, তাই তো বাবাই? সোনা ওর দাদাকে দেখছে, চলো। এটাও কিন্তু আরেকটা আমার ছেলে, কারণ আমার নিজের ছেলে হওয়ার আগে কিন্তু ও বাড়িতে এসছে, তাই ও কিন্তু দাদা হয়ে গেছে। যেহেতু ওর ভাই হয়েছে, ও কিন্তু দাদা। ও কিন্তু আগে থেকেই আমাকে মা মা করে চিৎকার করে, তাই ওটাও কিন্তু আমার বলতে গেলে প্রথম সন্তান, আর নিজেরটা দ্বিতীয় সন্তান। যাই হোক, ওকে আমি যতই বকা দিয়ে যাই করি, ভাবি চলে যাক এ করুক, কিন্তু নিজের মন থেকে কিন্তু কখনোই বলি না। যাই হোক, এও কিন্তু মা মা করছে, একেও রোদ পাওয়াচ্ছে যে তুই একটু রোদে থাক ঠান্ডার সময়। সে অনেকক্ষণ, 10:30টা বাজে, এখনও আসেনি, গেছে 9টার সময়। বাবাই তুমি কাকে দেখছো? ওর দাদাকে দেখছে। দুপুরবেলা এখানে আমার খাওয়া দাওয়া হয়নি, এখন এই যে একটু বসে আছি। এবার যাব খাওয়া দাওয়া করবো, বাবা গেছে স্নান করতে। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে মনটা খুবই খারাপ লাগছে, বসে আছি, মা ওখানে ফোনে কথা বলছে। তো মানে খুবই খারাপ লাগছে, বাড়িতে কেউ এলে না, চলে গেলে সত্যি মন খুব খারাপ লাগে। এতদিন ছিল এইখানটা, এই যে সাদা পোর্শনটা, এখন দেখো নামিয়ে দিয়েছে হাওয়ার জন্য। এই যে কাঠের ওই যে খাটটা, এখানে একটা পাশে দিয়ে যাতে হাওয়া না হয়, আর এখানে এবার বসে রান্না করতে ভালোই সুবিধা হয়। একা একা বোরিং ফিল করছে আর কি, যেহেতু ভাগনাটা ছিল, ভাগনা নেই বাড়িতে, কিছু ভালো লাগছে না। আর দেখি ভাবছি কী করা যায়, আর কি করব। মাও বাইরে গেছে, মা এসেছিলো, মা একাই ঘুরতে গেছিলো, তারপর ছেলে ঘুমাচ্ছিলো। ছেলে যেই উঠেছে ওকে নিয়ে একটু দোকানেই গেছে, বললাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো, যেহেতু বিকাল হলেই ওর মনটা ঘুরু ঘুরু চায়। সত্যি বাড়ি থেকেও এলে না সত্যি ভালো লাগে, বা নিজে কোথাও যখন ঘুরতে যাই, বিশেষ করে সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে বাপের বাড়ি। মেয়েদের কাছে ঘুরতে যাওয়া বলতে বাপের বাড়ি, আমার কাছে অন্তত, কার কাছে কীরকম লাগে একটু জানি না। দেখো এখন রান্না করছি, আর বাবার জন্য, বাবার যেহেতু শরীর খারাপ, বাবার জন্য রুটি বানাচ্ছি। রুটি নিয়েছি, আর রুটি, আর আজকে হবে চা। তারপর বাবা কাজে থেকে আসার সময় পাঁপড় আর গজা নিয়ে এসেছে, তো পাঁপড় ভেজেছে, আর এই যে এখন গজা খাচ্ছি। খেয়ে যে বসে আছে, ছেলের সঙ্গে খেলা করছি। ওর বাবা দেখো ছেলেকে নিয়ে কী চটকে যা করছিল। পুরো বাজে 9টা, খাওয়া দাওয়া করে এলাম, আর ও এখনও খাচ্ছে। এত ঠান্ডা, মানে কি বলবো, মানে খেয়ে হাত ধুতেও কেমন লাগছে। যত হোক আজকে গরম জল আর বসা হয় না, আমাদের প্রায় সময় বলতে গেলে গরম জলে হাত ধোয়া হয় আর কি। তো আজকে গরম জলটা বসানো হয়নি, হাঁড়িটা বন্ধ ছিল বলে। আর ওই জন্য এতই গরম, মানে গরম জলে হাত ধুয়ে দিয়ে অভ্যেস আছে, ঠান্ডা জলে হাত দিয়ে পুরো হাত দুটো ঠান্ডা হয়ে গেছে। তো কী বলবো, বাড়িতে আজকে ননদ কেউ নেই, চলে গেছে, তাই মনটাও খুব খারাপ। কিন্তু একদিক থেকে আমার ভালো হলো যে ভিডিওটা করার সময় কেউ থাকলো না। এই ঠান্ডা কোন করে, ছেলে ঘুমাচ্ছে, ওদিকে বাবা শুয়ে খবর দেখছে, আর ওর বাবা আবার, মানে ছেলের বাবা আবার গেছে খাওয়া দাওয়া করছে। এখন ও সবার লেট, তো কিছু করার নেই, আমি বসে থাকি না, চলে আসি। ওর মতন ও খাওয়া দাওয়া করে গুড়িয়ে নেয়। ভালো, এরকম স্বামী কজনের ভাগ্যে এবার জুটে বলো। তো চলো তোমাদের সবাইকে বলি টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো, ছেলে আছে ঘুমাচ্ছে, মানে কোনো ডিস্টার্ব নেই, এমনি সময় জেগে থাকে 11টা অবধি। তো বাই।